একজন স্ত্রী থাকার পরে অনেকেই একাধিক স্ত্রী আপনারা গ্রহণ করতে চান। শরীয়তে এ ব্যাপারে কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একাধিক বিয়ে যদিও ইসলামী শরিয়ায় জায়েজ, কিন্তু এটা ইসলামী শরিয়ার অত্যাবশ্যকীয় কোনো বিষয় নয়। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। যদি ইনসাফ কায়েম না করতে পারেন তাহলে একটার উপরে ক্ষান্ত থাকবেন, একটা নিয়ে সুখী হওয়ার চেষ্টা করবেন। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এবং সূরা নিসার আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অধিকাংশ ক্ষেত্রেই মানুষ ইনসাফ কায়েম করতে পারে না। সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিরমিজির মধ্যে নবীজি বলছেন, যদি কারো একাধিক স্ত্রী থাকে এবং সে যদি ইনসাফ কায়েম করতে না পারে, ওয়াশিক্কুহু মাইলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি পঙ্গু হয়ে বিকলাঙ্গ হয়ে উঠবে। সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা, যার সামর্থ্য আছে ইনসাফ কায়েম করার, সে একাধিক বিয়ে আপনারা করতে পারেন। কিন্তু একাধিক বিয়েকে প্রমোট করা এবং প্রমোট করে আমরা ইনসাফটাকে বাইরে রাখা, এটা কিন্তু আমাদের উচিত না। এজন্য ইসলামী শরিয়ায় একাধিক বিয়ে বা 4 বিয়ে এটা ইসলামী শরিয়ার অত্যাবশ্যকীয় বিষয় না, তবে জায়েজ। ইদানিং দেখা যাচ্ছে ফেসবুক, ইন্টারনেটে অনেকে একাধিক বিয়ের জন্য উৎসাহিত করছেন, কিন্তু ইনসাফের বিষয়টা উৎসাহিত করছেন না, হাদিসের অন্যান্য বিষয়গুলো উৎসাহিত করছেন না। আপনি যদি ইনসাফ কায়েম করতে পারেন তাহলে একাধিক বিয়ে করেন, যদি না করেন তাহলে কিয়ামতের ময়দানে পঙ্গু হয়ে ওঠার জন্য প্রস্তুতি নেন। সিদ্ধান্ত আপনার, কোন পথে আপনি যাবেন।